হ্যালো ইস এম দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে, এবং তুফান সংক্রান্ত কিন্তু একটা ইন্টারেস্টিং খবর সামনে আসছে, এবং সেটা হচ্ছে তুফানের শাকিব খানের তুফানের মালয়েশিয়া রিলিজ সংক্রান্ত। তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক। সো প্রিভিয়াসলি আমাদের কাছে মোটামুটি কিন্তু আপডেট ছিল যে মালয়েশিয়াতে কিন্তু তুফান মুক্তি পেতে পারে 28th অফ জুলাইতে। তো আলটিমেটলি কিন্তু 28th অফ জুলাই মালয়েশিয়াতে কিন্তু মুক্তি পায়নি শাকিব খানের হচ্ছে তুফান। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন রিসেন্টলি একটা কিন্তু আপডেট উঠে আসছে, এবং সেটা হচ্ছে শাকিব খানের তুফান নাকি মুক্তি পেতে পারে মালয়েশিয়াতে ফ্রম 16th অফ অগস্ট। ইয়েস, 16th অফ অগস্ট নাকি শাকিব খানের তুফান মালয়েশিয়াতে মুক্তি পাবে। এটা সম্পূর্ণভাবে একটা আনঅফিসিয়াল আপডেট, এবং আমি দেখলাম কয়েকটা পেজ এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু লেখালেখি করছে, কথাবার্তা বলছে, এবং সেখান থেকে আমি কিন্তু এই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবারে দেখা যাক অথেন্টিক সোর্স বা অফিসিয়াল স্টেটমেন্ট রায়ান রাফি বা প্রোডাকশন হাউসের তরফ থেকে বা শাহরিয়ার শাকিলের তরফ থেকে এক্স্যাক্টলি কবে আসে, এবং মালয়েশিয়াতে তুফান এক্স্যাক্টলি কবে মুক্তি পায়। এবং যেহেতু বাংলাদেশের বর্তমান সিনারিও আগের থেকে অনেকটা ডেভেলপ করেছে, আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে, তো আমার মনে হয় যে এইবারে কিন্তু মালয়েশিয়াতে এটাকে রিলিজ করে দেওয়াটা উচিত। দেখা যাক এক্স্যাক্টলি 16th অফ অগস্ট থেকে শাকিব খানের তুফান মালয়েশিয়াতে মুক্তি পায় কিনা। তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান, তুফান এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে। টাটা।